অনুভূতি। ও তো আমাদের একদম সিঙ্গেল মানুষ, ভালোবাসার মানুষ। তো আজকে ভাইয়া আমাদের জন্য একজন অনুপ্রেরণা। যাই হোক ভাইয়া, আপনার গানটা অসম্ভব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আপনি আমার ফ্রেন্ড হয়ে গেছেন, আমার পরিবারের সবার ফ্রেন্ড হয়ে গেছেন। আর আপনাদের কি অনুভূতি বলেন? অনুভূতি ইনশাআল্লাহ আজকে জাউতলা এসে সত্যি অনেক ভালো লাগছে। গান এবং নোয়াখালী বিবেক নিয়ে আমরা যে কথাগুলো বলেছি, যে ভিডিওগুলো করেছি, সত্যি অসাধারণ। যদি এই নোয়াখালী বিবেকটা বাস্তবায়ন হয়, আসলে আমাদের নোয়াখালীর জন্য অনেক গর্বের ব্যাপার হবে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, নোয়াখালী বিবেকটা আমাদেরকে। তো ভাইয়া আপনি কিছু বলেন, সিঙ্গার ভাই আপনি কিছু বলেন। আর কোনো দাবি নাই, দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই ইনশাআল্লাহ। আপনার মহিন ভাইয়ের কি দাবি? আর কোনো দাবি নাই, নোয়াখালী বিভাগ চাই, এটাই একটা। এই যে ভাইয়া আপনার দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই। এই যে আপনার কি দাবি? ওই দিন আসসালামু আলাইকুম, ওই দিন আমরা কিন্তু আসছিলাম নোয়াখালী বিভাগ লই, ওনার নাম কি? সাইম ভাই সহ আমরা ভিডিও করছিলাম নোয়াখালী বিভাগ নিয়ে, দাবি নিয়ে আমরা অনেক ভিডিও করছিলাম, আপনারা পাইছিলেন। কিন্তু আমাদের ওই পশ্চিম যে সেনবাগের পশ্চিম দিকে যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, ওরা ওই ভিডিওগুলি দেখি আসার জন্য আগ্রহ হয়েছে। তো এই কারণে আজকে বৃষ্টির মাঝে সবাই চলে আসলাম। আর বাইক তো চট্টগ্রাম থাকে, আপনারা জানেন। তো বাইকেও আমি যখন টাচ দিছি, বাইকে হ্যাঁ বাড়িতে আছি। তো আমরা ওনারা তো পাই নাই, অন্যজনকে তো পাই নাই। আর কন্টেন্ট ক্রিয়েটার আরও ভাই আমাদের এখানে সেনবাগের আসিল, ওদেরকে পাই নাই, বাইকে পাইছি, আমি আসছি। তো আমাদের নতুন মুখ যারা দেখতেছেন, সবসময় দেখেন গান নিয়ে, ভাই গান নিয়ে করে আমাদের মহিন ভাই করে, আর আমাদের সুমন ভাই, শুভ ভাই, তারপরে রবিউল ভাই, সবাই কন্টেন্ট ক্রিয়েটার ছোটো মোটো করে। আর আমার একটা কথা সবসময় আপনারা জানবেন, কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে এখন মানুষ অনেক বাড়ি গেছে। কিন্তু একটা জিনিস ভাই, আমি একদম আমার মন থেকে বলতেছি, আপনারা যে কর্মটা করেন, ওই কর্মটা ছাড়ি আপনারা কখনো কন্টেন্ট ক্রিয়েটারে আসবেন না। আপনার ওই কাজটার সাথে আপনি সামান্য টাইম আপনি ফেসবুক প্ল্যাটফর্মে দিবেন, কিন্তু আপনি কর্মটা ছাড়ি আপনি টাকা উপার্জন করবেন, এরকম কোনো ফেসবুক প্ল্যাটফর্মে সবাই পায় না। তাহলে আপনার যে মূল্যবান চাকরিটা আছে, যে কোনো কর্ম করতেছেন, ব্যবসা করতেছেন, ওই জিনিস ছাড়ি আপনি কখনো ফেসবুক প্ল্যাটফর্মে আসবে না। আর ভাইয়ার গান কিরকম হয়েছে সেটা বলেন। আমার তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভাইয়ের গান তো বলা যায় না, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখবেন ভিডিওর ভিতরে ভাইয়ের গানগুলো। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই ভাইয়ার মুখটা, এই দুজনে শিল্পী। তাছাড়া আমার তো খুবই ভালো লাগছে, আজ থেকে ভাইয়ারা আমার একজন ভাই হয়ে গেছে। আসল কথা হচ্ছে, যাই হোক, সফলতা দুয়ারে পৌঁছাতে হলে অনেক কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া